হে এভরিওয়ান, সো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম আজকে কি রান্না করা যায়। তো আমার মাথায় চলে আসলো আজকে হচ্ছে কি রান্না করা যায়। তো বাড়িতে পটল ছিল, তো ভাবলাম একটু পটল দিয়ে, কেননা পটলের পোলাও বানানো যায়। তো অনেকদিন ধরেই ভাবছি বানাবো বলতে, তো আজকে একটু পটল দিয়ে বানানো যায়। তো এই কয়টা পটল নিয়েছি এবং এক বাটি হচ্ছে চাল নিয়েছি। এখানে আতপ চাল আর হচ্ছে বাসমতি চাল মেশানো ছিল, যেটুকু ছিল বাসমতি চাল সেটুকুই নিয়েছি। তো এগুলো দিয়ে বানাবো। তো পটলগুলোকে কেটে নেব, ফার্স্টে ছিলকাগুলো ছিল সেটা উঠিয়ে নেব। তো এভাবে আমি কাটছি, তাড়াতাড়ি করে কয়েকটা পটল করে কেটে নেব। অ্যান্ড আমার মা বলছে যে হচ্ছে কী বানাচ্ছিস পটলগুলো দিয়ে। আমি বলছি পটলগুলো দিয়ে একটু কিছু বানাই, নতুন কিছু খেতে ইচ্ছে করছে, সবসময় তো এক কিছু খেতে পারবো না। তো এটাই রিপ্লাই দিচ্ছিলাম মাকে। অ্যান্ড কিছু পটল তো যেমন তেমন করে কাটছি, কিছুগুলো তো হচ্ছিল না ভালো করে। যাই হোক, শেষমেশে আমাকে চাকু দিয়ে কাটতে হলো। এবং এখানে আমি এখন চালগুলো নিয়ে নেবো অ্যান্ড পরিষ্কার করে ধুয়ে ফেলবো। তাড়াতাড়ি করে একটু ধুয়ে এটাকে একটু সোক করতে দেবো, ভালো করে ধুয়ে নিতে হবে, বিকজ না ধুলে পরে আবার পোকা টোকা যদি থেকে যায়, কালো পোকাগুলো থাকে না, ওগুলো অনেক থাকে আতপ চালের মধ্যে। অ্যান্ড পটলগুলোকে ছিঁড়ে নিলাম, এগুলোকে ভালো করে কষ্টে ধুয়ে নেবো। একটু পরিষ্কার করে ধুয়ে ফেলার পর পটলগুলোকে এখন কাটবো চাকু দিয়ে। এগুলোকে কাটবো একদম ফুলের মতন, যাতে দেখতে ভালো লাগে। মাঝখানে আবার দুপাশ থেকে কেটে নেবো, ফুলের মতন করে বানিয়ে নেবো। সবগুলো পটল এইভাবে করে কেটে নিব। তোমাদের যেভাবে ইচ্ছে তোমরা সেভাবে কাটতে পারো, কিন্তু আমাকে এটা সুন্দর লাগে, তার জন্য আমি এভাবেই কাটতেছি। আমি তাড়াতাড়ি করে পটল সব কাটা হয়ে গেল। এখন হচ্ছে বসাবো হচ্ছে পটলগুলোকে ফ্রাই করে নেব। তেল দিয়ে দিচ্ছি এবং তেল দেওয়ার পর হচ্ছে আমি পটলগুলোকে দিয়ে দিব। তো সবগুলো পটলকে এইভাবে পটলের মধ্যে অনেক তেল ছিটকাচ্ছিল, তো একটু দূর থেকে দিচ্ছিলাম আমি। অ্যান্ড এগুলো সফট হওয়ার জন্য আমি হচ্ছে লবণ দিয়ে দিব আর হচ্ছে হলুদ দিয়ে দেবো, একসাথে মিক্স করে নেবো, যাতে তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যায়, দেরি না হয়, বিকজ অলরেডি টাইম লেট হয়ে যাচ্ছিলো, আমার অন্য কাজও ছিল। তো তাড়াতাড়ি করে লবণ অ্যান্ড হলুদ দিয়ে এগুলোকে সফট করে ভেজে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিতে পারো অ্যান্ড হলুদ দিয়ে সফট করে ভেজে নিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি মশলা বানাবো। মশলাতে দিব হচ্ছে এই তিলগুলো দিব অ্যান্ড আদাটা ভেজে রেখেছি, সেই আদাটা দিব। এই দুটো পেস্ট দিয়ে হচ্ছে বানাবো। এই যে আমার পটল ভাজা রেডি হয়ে গেছে, একদম পটলগুলো ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে মিশাবো আমি আমার পটল পোলাওয়ে। তো পটলগুলো পরিষ্কার সবগুলোই ভাজা হয়ে গেছে। এখানে সেই পটল ভাজা তেলটাতে আমি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেবো। তারপরে হচ্ছে তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা অ্যান্ড গোটা মরিচ তো ছিল, গোটা মশলা তো ছিল না, তো যেটা ছিল সেটাই দিয়েছি। তো চালগুলো ঢেলে দেবো অ্যান্ড এগুলোকে একটু ভাজবো, যতক্ষণ না ঠিকঠাক মতো ভাজা হয় তখন পর্যন্ত ভাজতে থাকো একদম, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়। এখানে আমার মশলা রেডি হয়ে গেছে, চালটাও ভাজা হয়ে গেছে। তো সেই মশলাটাই হচ্ছে চালটার সাথে মিশাই দিব আমি, একসাথে মিশিয়ে দেবো, কিন্তু ভাজাই ছিল। আদাটা আগেই পেস্ট করে ভেজে নিয়েছি, তার জন্য অতটা ভাজবো না, জাস্ট এটা মিশিয়ে দিয়ে দিব। মিশানোর পরে হচ্ছে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো আমার যতটা জলের প্রয়োজন ততটা জল মিশিয়ে ফেলবো এখানে, যাতে দেখতে আর খেতে একটু ভালো হয়, আর তো কিছুই না। তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো যতটা জলের প্রয়োজন আমি যতটা মিশিয়ে দেবো। অ্যান্ড এখানে ভালো করে মেশানোর পর আমার হচ্ছে মনটা করছে কখন হচ্ছে খাবো। এটা হওয়ার পর লবণ দিয়ে দেবো আমার যতটা দরকার, আমি যতটা টেস্ট ভালো পাই সেই হিসেবে যতটা দিয়ে দিব। তারপরে দিব হচ্ছে এখানে হলুদ আমার পরিমাণ মতো, অ্যান্ড হচ্ছে জিরা গুঁড়া মিশিয়ে দেবো।
মিশিয়ে দেওয়ার পর এটা হচ্ছে ভালো করে সিদ্ধ হতে দেব আমি। ভালো করে সিদ্ধ হয়ে গেলেই তো খেতে পারবো, তার জন্য ভালো করে সিদ্ধ করতে দেব। অ্যাকচুয়ালি এটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, বিকজ জল বেশি দিয়ে ফেলছি আমি। যাই হোক, তোমরা তোমাদের পরিমাণ জল দিয়ে দেবে। অ্যান্ড এটা এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার মিক্স করে দেব, আর হচ্ছে যে ভেজে রাখা পটলগুলো সেগুলো হচ্ছে মিশিয়ে দেব। মিক্স করে নেব ভালো করে। দেখে মনে হচ্ছে একটু খিচুড়ি খিচুড়ি, কিন্তু হচ্ছে পোলাও, বিকজ আমি হলুদ দিয়েছি, বেশি হলুদ হয়ে গেছে তার জন্য। আর চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। পটলগুলো মিক্স করে দেবো। পটল মিক্স করে দেওয়ার পর আমি হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, আর আমার প্যাকেটের মধ্যে যতটুকু ছিল ততটাই দিয়ে ঢেলে দিব, যাতে একটু গন্ধটা একটু ভালো আসে, টেস্টটা যাতে একটু ভালো হয়। আর এখানে মিশিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ঘি যে আছে ঘিটাও মিশিয়ে দেবো, তাতে একটু সুগন্ধ যাতে আসে, একটু পোলাওয়ের ঘি ঘি যাতে সুগন্ধ যাতে থাকে, একটু যাতে খেতে যাতে একটু টেস্ট ফিল হয়, তার জন্য আমি গরম মশলা বেশি করে আর হচ্ছে ঘিটাও দিয়ে দেবো। আমার বাবা তো বেশি ঘি পছন্দ করে না, তার জন্য সেই হিসাবেই দিব ঘিটা। এটা হয়ে গেছে আমার, এখন পোলাও রেডি। এটাতে আমি এখন ট্রান্সফার করে দেব হচ্ছে আমার গামলাতে, আর কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো এটার উপর। তো আমার পোলাও রেডি গাইস, প্লিজ ফলো কর দিজিয়েগা। বাই বাই।